জয় গৌর, জয় রাধা বিনোদ। কেমন আছো তোমরা? তো দেখো, রথের ভিডিও নিয়ে চলে এলাম। বিগত একদিন হলো রথ চলে গিয়েছে, ভিডিওটা দিতে একদিন দেরি হলো। তো দেখো, ঠাকুর প্রস্তুত হচ্ছেন রথে ওঠার জন্যে। দেখো জগন্নাথ, আমাদের একজনই জগন্নাথ, পতিত পাবন। এখানে তারপরে বন্ধুরা এসে কীর্তন করছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, তারপর জগন্নাথ রথে উঠে গিয়েছিলেন, সেই ক্লিপটা তোলা হয়নি, এবং গোপালজি উঠছিলেন, সেই ক্লিপটাই তোলা হয়েছে। আমি গোপালজিকে রথে ওঠাচ্ছিলাম। তো ওখানে রথ ওঠানোর পরে যা পুজো আর্চা ইত্যাদি আছে সেগুলো সব সমাপন করলাম। অতঃপর সামান্য কর্পূর আরতি করে আমরা রথের দড়িতে টান দিয়েছিলাম। তো দেখো, এখন কর্পূর আরতি হবে ভগবানের। দেখো, তো কমেন্টে অবশ্যই বলো আমাদের রথ সাজানো কেমন হয়েছে। তো দেখো, ওদেরই মধ্যে একজনের রথ ছিল গোলাপি কালারের রথটা, ওই রথটার কিছু একটা প্রবলেম বা সমস্যা হয়েছিল। যাই হোক, কিছু একটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল হয়তো, জন্য তো অন্য যে কোনো মহোৎসব বা উৎসবের থেকে এই রথযাত্রা কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে একটা প্রধান উত্তেজনার কারণ। অনেকদিন আগে থাকতে রথ তৈরি শুরু হয়, ডিজাইন বাছা হয়, আরও রং কী রং দেওয়া হবে সেগুলো সব বাছা হয়। তো করে করে একটা রথ তৈরি হয়। অবভিয়াসলি রথ তৈরি হওয়ার পরে সেই রথ আমরা টানি। তো সেখানে তো একটা আনন্দ কাজ করবে। রথটা টেনে একটু রাখলাম, কারণ ওরাও তো পেছনে পেছনে আসবে। তো তাই আমি টেনে নিয়ে আগে থেকে রেডি হয়ে রইলাম। এত আনন্দের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছিল, বৃষ্টি। সবসময় ভগবানকে জানাচ্ছিলাম যাতে বৃষ্টিটা না হয়। ভগবানের অশেষ কৃপায় যতক্ষণ আমরা বাইরে রয়েছি ততক্ষণ কিন্তু বৃষ্টি এক ফোঁটাও হয়নি, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সেটা ভগবানের অহেতুকী কৃপা। তো তারপরে যখন আমরা বাড়িতে ঢুকি, প্রত্যেকের রথ নিয়ে বাড়িতে আমরা যে যার বাড়িতে চলে যাই, তো সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর বৃষ্টি, যাকে বলে অঝোর ধারায় বৃষ্টি, তেমন বৃষ্টি হয়েছে। তো এর জন্য আমরা সবাই ভগবানকে, বন্ধুরা সবাই মিলে ভগবানকে খুব ধন্যবাদ দিচ্ছিলাম যে ভগবান এইটুকু কৃপা করেছে যে বৃষ্টিটা হয়নি, নাহলে আমাদের রথটা চৌপাট হয়ে যেত। এটাই আমরা বলা বলি করছিলাম। খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। তারপরে ওরা ওদের মতো করে বাজনা, খোল, করতাল ইত্যাদি ওরা খুব বাজাচ্ছিল। তো একজনের রথে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা কিছুতেই ঠিক হচ্ছে না, ও কিছুতেই ঠিক করতে পারছে না। তো ওর জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি, যেতেও পারছে না। তো কী করব, আর দাঁড়িয়ে রয়েছি ওর জন্য। তো ইতিমধ্যে ধূপ আদি দেওয়া হচ্ছে রথে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম। এই দেখো, আগে আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে ওর রথটা খারাপ হয়ে গেল, ও হাতে করেই নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ঘরে হয়তো ঠিক করবে। যাই হোক, এই রথে তো রথ আর চললো না, হয়তো সে উল্টো রথে আবার চালাবে। দেখো, তারপরে একটা ভাইয়ের রথ ছিল, ওর রথটা খুব সুন্দরভাবে যাচ্ছিল।
তো প্রথমে আমি চলে গেছিলাম অনেকটা আগে, তাই আর দেখা গেল না। দেখতে থাকো। ঠিক আছে, শক্ত আছে, বিচারে কাঠ দিয়ে তৈরি আছে। তো রথ চালিয়ে ফিরে এসে জগন্নাথকে ঘরে রেখে এবং সন্ধ্যা আরতি যা সুন্দর ক্রিয়াকর্মাদি আছে ওগুলো সেরে নিয়ে এলাম আমাদের পার্শ্ববর্তী বাজারে রথের মেলাতে। ওখানে খুব খুব বড় বলবো না, মিডিয়াম মাপের একটা ছোট্টখাট্টো রথের মেলা হয়। তো ওখানে মাটির জিনিসটা মাস্ট, মাটির জিনিস খুব বসে, মাটির পালকি, তারপর লক্ষ্মীর ভাঁড়, আরও বাচ্চাদের খেলনাবাটি মাটির বসে। আর একটা প্রধান বিশেষত্ব হচ্ছে গাছ, গাছ ওখানে প্রচুর পরিমাণে বসে, প্রচুর। এই দেখো আমাদের দেউলগ্রাম বাজারের রথ। আমরা থাকি মানকুড়ে, মানকুড়েরই একটা শাখা হচ্ছে দেউলগ্রাম। তো দেউলগ্রাম বাজারের রথ এটা আমার পার্সোনালি খুব পছন্দের রথ, ছোট্টবেলা থেকে দেখে আসছি। যদিও বা আগে এই রথটা ছিল না, এই রথটা বিগত 4-5 বছর হলো নতুন তৈরি হয়েছে। তো পুরনো যে রথটা ছিল ওটা, ওর পাশে একটা রুটি কারখানা, পাউরুটির কারখানা ছিল। তো তার আঁচের আগুনে সেটা ক্ষতিগ্রস্ত হয়, জ্বলে যায়। তো তারপরে বহু বছর আর রথ বেরোয়নি, রথ গড়েনি, ওইখানেই রথের মধ্যেই পুজো হতো আর ওই চালার মধ্যেই রথ। এবার সত্যি না মিথ্যা তা বলতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকে এই গল্পই আমরা শুনে এসেছি যে রুটি কারখানার আগুনেই রথ ক্ষতিগ্রস্ত হয়। 4-5 বছর চলছে এই রথই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ঠাকুরের ছবি খুব সুন্দরভাবে দেওয়া। তো এবার আমরা যাচ্ছিলাম মেলাতে। দেখো দেখো আমি যাচ্ছি মেলাতে, পেছনে রথ দেখা যাচ্ছে এখনো, অনেকটাই হাইট রথের। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আবার একটা ভিডিও আসছে উল্টো রথে। তো ততদিনের জন্য জয় গৌর, জয় রাধা বিনোদ।